والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين رحمة من ربك إنه هو السميع العليم رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين ধোঁয়া কিয়ামতের আগে আল্লাহ তাআলা কিয়ামতের সিম্পটম হিসাবে একটি ধোঁয়া বের করবেন, যে ধোঁয়ার কারণে কাফির, মুশরিক, মুনাফিক, বেঈমান যারা, তারা ধোঁয়ার মধ্যে শ্বাসকষ্টে তারা তাদের জীবনের সমাপ্তি ঘটবে। আর যারা মুমিন, ঈমানদার, আল্লাহওয়ালা, এই ধোঁয়া তাদের কোনো ক্ষতি করতে পারবে না, বরং মানুষদেরকে হাসরের দিকে মানুষদেরকে নিয়ে যাবে। সেই ধোঁয়ার কথা দিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন এই সূরাটির মক্কি জিন্দেগিতে নাজিল হয়েছে। জুমহুর মুফাসসিরদের মত ওয়াত্তাফাকা আলাইহিল জুমহুরগণ একমত পোষণ করেছেন এই সূরাটি পবিত্র মক্কা নগরীতে নাজিল হয়েছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য সূরাটিকে বলা হয় মক্কি সূরা। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে হাদিসটি মুসনাদুদ দারিমিতে এসেছে। আল্লাহ নবী বলেন, মান ক্বারাআ সূরাতাদ দুখান ফি লাইলাতিল জুমআহ, যে ব্যক্তি জুমার রাতে সূরাতুদ দুখান তেলাওয়াত করবে, আসবাহা মাগফুরান, সে ব্যক্তি সকাল করবে ক্ষমা প্রাপ্ত হয়ে। সুবহানাল্লাহ। আরেকটি বর্ণনা এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান ক্বারা হামিম ইয়ানি আদ-দুখান, যে ব্যক্তি পবিত্র জুমার রাতে সূরাতুদ দুখানের প্রথম 10টি আয়াতে কারিমা তেলাওয়াত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য ৭০,০০০ ফেরেশতাকে মুআয়্যান করবেন, নির্ধারণ করবেন। ইস্তাগফিরুনা লাহু, যে ব্যক্তি সূরাতুদ দুখান তেলাওয়াত করবে ৭০,০০০ ফেরেশতা তার জন্য আল্লাহ পাকের কাছে লাইলাতুল মুবারাকা, লাইলাতুন নিসফে মিন শাবান, শবে বরাত, মহিমান্বিত রজনী, মুক্তির রজনী, দোয়া কবুলের রজনী, মাগফিরাতের রজনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে এমন এক রাত দান করছেন আজকে, লাইলাতুন নিসফে মিন শাবান, অথবা কোরআন শরীফের ভাষায় হয় যেটা লাইলাতুল মুবারাকা। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বিশ্বর যে প্রান্ত থেকে আমার এই ভিডিও দেখার সকলকে সালাম, শুভেচ্ছা, মুবারকবাদ জানাই। আজকে সৈয়দুল আইয়াম, ইয়াউমুল জুম্মার রাত আজকে আমরা ব্রিটেনের, আর বাংলাদেশও তো পবিত্র জুম্মার দিন আজকে এমন এক দিন দেখো, আর এমন এক রাত, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতি মুহাম্মদিরে এমন রাত হল দিছেন, এমন দিন হল দিছেন যে এত মহিমান্বিত এবং এত তাৎপর্যপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা উসিলার উপরে উম্মতি মুহাম্মদিরে মাফ করিয়া দিবা। তো উম্মতি মুহাম্মদিরে আল্লাহ স্পেশালভাবে বিভিন্ন দিন রাত, যেমন লাইলাতুল কদর, লাইলাতুল বরাত। লাইলাতুল কদর হইল রমজান শরীফর শেষর 10 দিনের যে বেজুর রাত। তে উলামায়ে কেরাম হলে কইছেন যে শেষ 10 দিন যে এতেকাফ করেন, আল্লাহ নবী যে এতেকাফ করার কথা কইছেন,
এই ইতিকাফ করলে শেষ 10 দিন তালাশ করতা যে কোনো একদিন লাইলাতুল কদর হইতে পারে। লাইলাতুল কদরও কইছেন এক রাত্রের এবাদতে 83 বৎসরের এবাদতির স্মৃতি উত্তম। 1000 মাস এবাদতি করলে যে সোয়াব দান করেন আল্লাহ এক রাইতের থেকে বেশি সোয়াব দান করেন। সুবহানাল্লাহ। যাই হোক, আজকে আমরা একে অন্যের লাগি দোয়া করতাম। এর লাগি আপনি যদি অন্যের লাগি দোয়া করেন, এই দোয়াটা আপনার উপরে আইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আপনার নিজের লাগি আল্লাহ দিলেন। এর লাগি যে দোয়ার মাঝে বকিলতা করতা না, খালি যে নিজের লাগি নিজের পরিবারের লাগি দোয়া করতা না, তামামর লাগি দোয়া করতা। আপনি যদি অন্যর লাগি অন্যর বালাই চাইন, অন্যর লাগি আপনি বালা চিন্তা করেন, তে আল্লাহ মানুষের অন্তর দেখে যে এই মানুষে অন্যর লাগি দোয়া করেন, এই দোয়ার যে তখন যেটা চাইছেন এর থেকে 70 গুণ আল্লাহ আপনারাই দিয়া দিব। সুবহানাল্লাহ। এর লাগি আমরা একে অন্যটা দোয়া চাইতাম। আর দোয়াই বিশ্বাসী, আর দোয়াও মুখ্য ইবাদা। আমরা দোয়ার মহতাজ। আজকে এই রজনীতে দোয়া চাই, বিশেষ করিয়া যারা মা বাপ নাই তারা আল্লাহ মাফ কইরা দিতা। মা বাপ এমন এক জিনিস যারা আড়াইছে এরা হইতে পারে। গত শবে বরাত আমার মা জননী দুনিয়াতে আসলা, বাবা তো অনেক আগেই মারা গেছেন, কিন্তু মায়ের স্মৃতিটা আবার বারবার মনের। এই বৃহস্পতিবারে রাত্রে মানে শুক্রবারই রাত, শুক্রবারের সময় বাংলাদেশ টাইম নজরুলের রহমতের সময় ফজরের পয়লা আজান যে সময় পড়ে, তখন আমার মা জননী মৌলার ডাকে সারা দিয়া দুনিয়া থেকে বিদায় নিন। যাই হোক, দোয়া করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা।